মাতরং মহাদেবী মা শ্রম মা পাপং হরম দেব মকরায় নম নম। নমস্কার। আজকে হচ্ছে 23শে পৌষ 8ই জানুয়ারি বৃহস্পতিবার। প্রথমে আমি আজকে রাশিফলটা বলে নিচ্ছি। মেষ চাকুরির সুযোগ, বৃষ অর্থদায়, মিথুন ভাতৃবিরোধ, কর্কট পুরস্কৃত, সিংহ সহকর্মী বিবাহ, কন্যা জনহিতকর কার্য, তুলা কর্মে উৎসাহ, বৃশ্চিক ব্যবসায় জটিলতা, ধনু পরোপকার, মকর উৎকণ্ঠা বৃদ্ধি, কুম্ভ পত্নী কলহ, মীন শুক্র বদলি। আজকে আমি হাতের আয়ুরেখা সম্বন্ধে একটা কথা বলবো। এই আয়ুরেখাটা দেখছেন, এটাকে আয়ুরেখা বলে। এই যে এখান থেকে যে রেখাটা এরকম যাচ্ছে, তার পাশ দিয়ে আবার একটা রেখা, ওটা হচ্ছে অনুরেখা। মানে এটাকে যদি কোনো অসুবিধা থাকে সেই রক্ষা করে এই রেখাটা। এই আয়ুরেখার নিচে দেখছেন, এই আয়ুরেখার নিচে দুটো ভাগ হয়ে গেছে। এই জাতক কি হবে, যেহেতু দুটো ভাগ হয়ে গেছে কিন্তু পাশ দিয়ে অনুরেখা আছে, সেই জন্য জাতক সুস্থ ও দীর্ঘায়ু হবে। এখানে আয়ুরেখাটা শৃঙ্খলিত, এই শৃঙ্খলের মতো গেছে। এরকম থাকলে এদের জীবন, এই সমস্ত জাতকের জীবন গ্লানিময় হয়। জীবনে দুঃখের শেষ নেই, পিতার সাথে মিল নেই, সাংসারিক জীবনে কলহ, হঠাৎ করে মৃত্যুও হতে পারে। তাহলে আয়ুরেখা শৃঙ্খলিত থাকলে কি হবে, জীবনে শোকের শেষ নেই, পিতার সাথে মিল নেই, সাংসারিক জীবনে কলহ, হঠাৎ করে মৃত্যুও হতে পারে। এখানে আয়ুরেখাটা ভাগ্যরেখার সাথে মিশে গেছে। আয়ুরেখাটা প্রচণ্ড কর্মশক্তির অধিকারী হয়েও ভাগ্যরেখার সাথে ভাগ্যের রেখার দ্বারা পরিচালিত হবে আর কি। এরা ভাগ্যরেখার সাথে মিশে গেছে, আয়ুরেখাটা ভাগ্যরেখার সাথে মিশেছে, এই জন্য এদের জীবন অনুকূল হবে, কিন্তু এরা পরিচালিত হবে ভাগ্যের দ্বারা। এখানে দেখা যাচ্ছে, এখানে এটা আয়ুরেখা, এই আয়ুরেখা থেকে একটা রেখা উঠে বৃহস্পতি আঙুলের দিকে গেছে। এই যে বৃহস্পতির আঙুলের দিকে গেছে, এটা বৃহস্পতি আঙুলের দিকে গেছে, এটা ভালো। এই সময় শুভ ফল পাবে। কিন্তু একটা রেখা দেখবেন এখানে একটু মোটা করে আছে, এটা শনির আঙুলের দিকে নামছে আর কি। শনি আঙুলের দিকে আয়ুরেখায় নেমে যাচ্ছে। এর ফলে কি হবে, মাথায় চোট পেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে, এবং বছরে মানে শক্তি হ্রাস পায়, মানে কর্মশক্তি, কাজের শক্তি। এটা হচ্ছে মাথায় চোট পেতে পারে, শনির আঙুলের থেকে আয়ুরেখার দিকে গেছে। মানে এই আয়ুরেখা থেকে কোনো রেখা ওঠা ভালো, কিন্তু যখনই এইসব আঙুলের থেকে আয়ুরেখার দিকে যায় তখন সেটা অতটা ভালো হয় না। বিশেষ করে শনির কাছ থেকে, শনির আঙুলের নিচ থেকে কোনো রেখা উঠে আয়ুরেখায় গেলে মাথায় চোট পায়, হাত পা ভেঙে যায়, এবং 50 বছরের পর এদের জীবনী শক্তি হ্রাস পায়। মানে 50 বছরের পর ওদের বেশি শক্তি থাকে না। এই পর্যন্তই বললাম।